বেরাদারানে মিল্লাতে ইসলাম আমরা যেই মাযহাব মানি, যেই মাযহাব নিয়ে চলি, আমাদের নাম, আমাদের পরিচিতি যে আমরা হানাফি সমাজের মানুষ। কোন সমাজের? হানাফি। এবং আমাদের এই হানাফি ইমাম শাফিঈ অর্থাৎ শাফিঈ, হানাফি, মালিকি, হাম্বলি, এই চার মাযহাবকে যারা মানে, এই চার মাযহাবের মধ্যে যারা ভিতরে, চার মাযহাবের ভিতরে আছে, তাদেরকে বলা হয় সুন্নি। কি বলা হয়? তাহলে আমরা হলাম সুন্নি। আচ্ছা, সুন্নি সুন্নি করলাম, সুন্নি মানে কি? সুন্নি কাকে বলে? সুন্নি জিনিসটা কি? আমার আয়াতের বিশ্লেষণ, আয়াতের বিষয়ের দিকে যাওয়ার আগে আবেদন করব, গরুর গোশতের দাম খুব বেশি নয়, খুব জোর 250 থেকে 300 টাকা কিলোর মধ্যে পাওয়া যাবে। বাপ, ঝগড়া ঝামেলা জাতি না করে, চিল্লা চাচি না করে জালসা শোনার চেষ্টা করুন। আর একটি কথা আপনাদের কাছে আমি আবেদন করে যাই, সেটি হলো যখন জালসা করবেন ছেলে মেয়েদের রাস্তা যেন আলাদা হয়, একসঙ্গে মেলামেশা শরীয়তে জায়েজ না। মেয়েদেরকে ধাক্কা দিতে দিয়ে আসা শরীয়তে জায়েজ বলে নাই, সুন্নি মুসলমান জায়েজ বলে না। সেহেতু জালসা করতে গিয়ে এই ছেলে মেয়েকে মেলেতে আর মেলাতে ভিড় করে গুনাহ কামানো ঠিক নয়। বুঝতে পারলেন? সেহেতু কমিটি বৃন্দদের কাছে আবেদন করব, জালসা করুন, সওয়াবের কাজ। জালসা করলে পরে নেকি পাবেন, সওয়াব পাবেন, কিন্তু আপনাদের কাছে আবেদন, শরীয়তের নিয়ম কানুন আইন মেনে চলারও চেষ্টা করুন। বেরাদারানে মিল্লাতে ইসলাম আমাদেরকে বলা হয় সুন্নি। কি বলা হয়? যে যা করছে আপনারা শুনছেন তো? একবার হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে যদি ইয়া রাসূলুল্লাহ, আপনারা শুনছেন, এটাই আমার কাছে যথেষ্ট। ধ্যান দিয়ে শোনার চেষ্টা করবেন। আমাদেরকে সুন্নি বলা হয়, আমাদের নাম সুন্নি, কারণটা কি আমি বলতে চাই। ইমামে আযম আবু হানিফাকে যারা মানে তারা হলো সুন্নি, ইমামে মালিককে যারা মানে তারা হলো সুন্নি, ইমামে শাফিঈকে যারা মানে তারা হলো সুন্নি, ইমামে হাম্বলকে যারা মানে তারা হলো সুন্নি। এই সারা বিশ্বের মুসলমান, আমি আপনাদেরকে জানাতে চাই, গৌসে আযম থেকে নিয়ে হযরতে খাজা পাক পর্যন্ত, আলা হযরত পাক পর্যন্ত সারা বিশ্বের মধ্যে, সারা জগতে যত আউলিয়ায়ে কেরাম রয়েছে, যত আল্লাহর ওলি রয়েছে, সারা বিশ্বের মধ্যে সবাই হচ্ছেন সুন্নি। সবাই হচ্ছে সুন্নি। বিশ্ব মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের আয়াত আমি আপনাদের কাছে বিশ্লেষণ করার পূর্বে আমাদেরকে সুন্নি কেন বলা হয়? আমাদের নাম সুন্নি, আমাদের নাম আহলে হাদিস নয়, আমাদের নাম দেওবন্দ নয়, আমাদের নাম ফারাজি নয়, আমাদের নাম রাফিজি নয়, আমাদের নাম খারিজি নয়। কারণ আমাদের নাম সুন্নি কেন? এই জন্য যে নবী মুস্তাফার সুন্নাতের উপরে যারা চলে, নবী মুস্তাফার সুন্নাতকে যারা সিনার সঙ্গে এগিয়ে নেয়, সারা বিশ্ব তাকে সুন্নি বলে জানে। আর আমরা নবী মুস্তাফা সুন্নাতের উপরে চলি, এই জন্য আমাদেরকে সুন্নি বলা হয়। কি বলা হয়? সুন্নি বলা হয়। বিশ্ব মুসলমান, আমি তাড়াতাড়ির মধ্যে আপনার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। আমি বাস আপনাদেরকে বুঝাতে চাই, আমাদের আকীদা, আমাদের ওয়াক, আমাদের মাযহাব, যেই জিনিসটা আমাদেরকে ইমামে আযম শিক্ষা দিয়েছেন, এটা ইমামে আযম নিজের পক্ষ থেকে নয়। এই শিক্ষাটা হযরতে ইমামে আবু হানিফার কাছ থেকে, ইমামে আবু হানিফা হযরতে আবু হুরায়রার কাছ থেকে নিয়েছেন, আবু হুরায়রা আবু বকর সিদ্দিকের কাছ থেকে নিয়েছেন, আবু বকর সিদ্দিক উমর ফারুকের কাছ থেকে, হযরতে আলীর কাছ থেকে, হযরতে উসমান গনির কাছ থেকে, এক এক করে রাসূলুল্লাহ পর্যন্ত আমাদের মাযহাব, আমাদের মত, আমাদের পথ, আমাদের বিশ্বাস চাই, আমাদের ঠিক চাই, আমাদের মাসলা চাই, আমাদের হাদিস চাই।
আসি, আমি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আমি আগেই বলেছি ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, এভরিথিং ইজ হ্যাজ কজ। প্রত্যেক জিনিসের পেছনে কিছু না কিছু কারণ নিহিত আছে। কোরআন প্রথম পারা, পবিত্র কোরআন আল্লাহ পাক খালিকে কায়নাত 30 পারায় বিভক্ত করেছেন। ক পারায় জানেন আপনারা? কোরআন শরীফ 30 পারা, এক এক করে। কোরআনের প্রথম পারা থেকে শেষ পারা অবধি যদি রিসাইট করা হয়, পড়া হয়, ভাবনা চিন্তা গবেষণা করা হয়, তাহলে বুঝতে পারা যাবে কোরআনের প্রথম থেকে শেষ অবধি, দা ফার্স্ট এন্ড লাস্ট, প্রত্যেকটাই মুসলমানদের জন্য উপকার, প্রত্যেকটা মুসলমানদের জন্য লাভনীয়। এ বিশ্ব মুসলমান এ কোরআন আল্লাহ পাক খালিকে কায়নাত আমাদেরকে দিয়েছেন। এ কোরআন পড়লে পরে মানুষ হেদায়েত পাবে না হেদায়েত পাবে না? সঠিক পথে যাবে না সঠিক পথে যাবে না? কোরআন যদি কেউ পড়ে, এ কোরআন মুসলমানদের জন্য হেদায়েত প্রাপ্ত কিতাব, হেদায়েত নাকি, অর্থাৎ সঠিক রাস্তা দেখায় কোরআন। আপনার হক না হকের বিচার করে কোরআন, আপনি সঠিক না বেঠিক এর বিচার করে কোরআন, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে এর বিচার করে কোরআন। তো কোরআন পড়লে পরে যদি কেউ হাতে নিয়ে বলে এ কোরআন, এটা পড়লে পরে জান্নাতে যাবে, আর এই কোরআন থাকলে পরে হবে, আর অন্য কিছু মানা যাবে না, এরাও কি ঠিক হবে? এটাও ঠিক হবে না। এ বিশ্ব মুসলমান, কেননা কোরআন ইয়াহদি বিহি কাসীরা, কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, যে গ্রন্থকে, যে বুককে, যে কিতাবকে যদি আপনি রিসাইট করেন, পড়েন, তাহলে এই কোরআন পড়লে পরে আপনি হেদায়েত প্রাপ্ত হবে, আপনি হেদায়েত প্রাপ্ত হবে। কিন্তু এ কোরআন বলতে আছেন ওয়া ইউদিল্লু বিহি কাসীরা, কিন্তু এ কোরআন পড়ে অনেক মানুষ গুমরাহ হবে। এ কোরআন ইয়াহদি বিহি কাসীরা, বহু জনসংখ্যককে এ কোরআন হেদায়েত দেয়, অর্থাৎ সঠিক দিন পৌঁছায়। কিন্তু এ কোরআন আরো অন্যথায় বলতে আছেন ওয়া ইউদিল্লু বিহি কাসীরা, কিন্তু এ কোরআন পড়ে বহু সংখ্যক মানুষ ইসলাম থেকে বার হয়ে যাবে। আচ্ছা, কোরআনে দুটো জিনিস বললো, কটা জিনিস? একটা, দুটো। একটা হলো এ কোরআন যারা পড়বে তারা হবে হেদায়েত প্রাপ্ত, অর্থাৎ এ কোরআন দ্বারাতে হেদায়েত পাওয়া যাবে। অন্যথায় এ কোরআন বলতে আছে ওয়া ইউদিল্লু বিহি কাসীরা, এ কোরআন পড়ে অনেক মানুষ পথভ্রষ্ট হবে। আচ্ছা, কোরআন একটাই, কোরআন একটাই, এ কোরআন পড়ে আপনি পথভ্রষ্ট হবে, এ কোরআন পড়ে আপনি হেদায়েত প্রাপ্ত হবে, মানে এ কোরআন পড়লে পরে আপনি পথ পেতে পারেন, এ কোরআন পড়লে পরে পথভ্রষ্ট হতে পারে। তাহলে পথ ভ্রষ্ট বা পথভ্রষ্ট হবে কারা, আর সঠিক পথে যাবে কারা, এটাও কোরআন বিচার করেছে। কেননা কোরআন আজকে সারা বিশ্বের মধ্যে যতটা আকীদা আজকে দেখতে পাওয়া যায়, নবী পাক সাহেবে লাউলাক বললেন, হে সাহাবীগণেরা, আপনারা তোমরা শুনো, আমার মতের মধ্যে, আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। হে আমার সাহাবীগণ শোনো, আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, 73% এ বিশ্ব মুসলমান। নবী পাক সাহেবে লাউলাক বলতে আছেন 72% will go to জাহান্নাম, only 1% will go to জান্নাহ। হে সাহাবায়ে
আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, তার মধ্যে 72টা ফিরকা যাবে জাহান্নামে, একটা ফিরকা যাবে জান্নাতে। একটা only 1%, one mazhab, one jamaat will go to Jannah. 1% যাবে জান্নাতে, এক মাযহাব যাবে জান্নাতে, এক ফিরকা যাবে জান্নাতে। 72 will go to Jahannam. গোটা 7% মানে 72টা দল যাবে জাহান্নামে। কতটা? 72। নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা যাবে জান্নাতে? জান্নাতি হবে কারা? জান্নাতি বলে মানবো কাদেরকে? কাদেরকে জানবো যারা সঠিক? কাদেরকে জানবো এরা বেঠিক? নবী মুস্তাফা বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। এ সাহাবীয়ে কেরাম জিজ্ঞাসা করতে আছো তো শোনো, যারা আমার এবং আমার সাহাবীদের পথে থাকবে তারা হবে জান্নাতি, এদের বাইরে যারা থাকবে তারা হবে জাহান্নামী। নবী বলেছেন কি যারা আমার পক্ষে, আমার এবং আমার সাহাবীদের মধ্যে থাকবে তারা হবে জান্নাতি, আমার এবং আমার সাহাবীর বাইরে যারা হবে তারা হবে জাহান্নামী। অর্থাৎ নবীকে যদি ধরে নবীর অনুসরণ করতে হবে, নবী যদি থাকে নবীর অনুকরণ করতে হবে, নবী যদি থাকে নবীর ইত্তেবা করতে হবে। আর নবীর ইত্তেবা করা, নবীর অনুসরণ করা অর্থাৎ নবীর সুন্নাতের উপরে চলা। আর যারা নবীর সুন্নাতের উপরে চলে তাদেরকেই বলা হয় সুন্নি। আর আমরা আলহামদুলিল্লাহ আমাদের নাম হলো সুন্নি। তাই বনকার চোখে সারা জাহানকে এলান করে বলা হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো জান্নাতি দল। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। এ বিশ্ব মুসলমান হযরত উমর ফারুককে নবী পাক সাহেবে লাউলাক জিজ্ঞাসা করলেন, নবী পাক উমরকে বলতে আছেন, উমর তোমাদের পরে এমনও মানুষ আসবে যাদের জুব্বা পাগড়ি পাঞ্জাবি ইবাদত দেখে মনে হবে তোমাদের ইবাদত কম, ওদের ইবাদত বেশি। সাহাবায়ে রাসূল হযরত উমর ফারুকের মতন ইবাদতকারী কে আছে? হযরত আবু বকর সিদ্দিকের মতন ইবাদতগুজার কে আছে? হযরত আলীর মতন ইবাদতকারী কে আছে? হযরত ওসমান গনির মতন ইবাদতকারী কে আছে? হযরত আবু হুরায়রার মতন ইবাদতকারী কে আছে? হযরত বেলালের মতন ইবাদতকারী কে আছে? হযরত খাব্বাবের মতন ইবাদতকারী কে আছে? হযরত হামজার মতন ইবাদতকারী কে আছে? নবী পাক বলতেছেন, হে আমার সাহাবীরা শোনো, এমন একটা সময় আসবে যেই সময় কিছু সংখ্যক মানুষকে দেখবা তাদের টুপি পাঞ্জাবি দেখে, তাদের ইবাদত দেখে, তাদের পরহেজগারি দেখে, তাদের মানবতা দেখে মনে করবা তোমাদের ইবাদত কম, ওদের ইবাদত বেশি। হযরত উমর ফারুককে নবী বলতে আছেন, এ বিশ্ব মুসলমান নবী পাক সাহেবে লাউলাক বললেন 72 ফিরকা যাবে জাহান্নামে, একটি ফিরকা যাবে জান্নাতে। সেই ফিরকার নাম হলো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। অর্থাৎ আমার সাহাবীর মতে, আমার সাহাবীর আকীদায়, অর্থাৎ ওলি হযরত আবু বকর সিদ্দিকের আকীদায় যারা থাকবে, হযরত উমর ফারুকের আকীদায় যারা থাকবে, হযরত ওসমান গনির আকীদায় যারা থাকবে, হযরত আলীর আকীদায় যারা থাকবে, হযরত আমির মুআবিয়ার আকীদায় যারা থাকবে, হযরত হাসানের আকীদায় যারা থাকবে, হযরত হুসাইনের আকীদায় যারা থাকবে, নবী মুস্তাফা সাহাবীদেরকে সঙ্গে নিয়ে যারা থাকবে তারা হলো সঠিক। যারা ইমাম হুসাইনকে মানবে না, যারা ইমাম হাসানকে মানবে না, যারা হযরত আমির মুআবিয়াকে মানবে না, যারা হযরত আলী মুর্তজাকে মানবে না, হযরত আবু বকর সিদ্দিককে মানবে না, উমর ফারুককে মানবে না, উসমান গনিকে মানবে না, সাহাবায়ে ইয়ারকে মানবে না, চোখ বন্ধ করে বলে নিও সাহাবীদের উপরে এক চুল পরিমাণ আকীদা যদি কেউ খারাপ রাখে সব হতে পারে, মুসলমান হতে পারে না। সুবহানাল্লাহ, সব হতে পারে, মুসলমান হতে পারে না। বিশ্ব মুসলমান আসি ফিরে আপনাদের কাছে
কোরআন বলতে আছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাব পড়লে পরে, যে কোরআন পড়লে পরে, যে গ্রন্থ পড়লে পরে অনেক মানুষ তো হেদায়েত প্রাপ্ত হবে, অনেক মানুষ তো পথভ্রষ্ট হবে। এ বিশ্ব মুসলমান, তাহলে হেদায়েত প্রাপ্ত কারা হবে? কোরআনকে জিজ্ঞাসা করি। সূরা ফাতিহা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম খালিকে কায়নাত বলতে আছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বললাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরেকটা কথা বলি, যে জিনিসের প্রয়োজনীয়তা বেশি, অর্থাৎ মানুষের কাছে গ্রহণযোগ্য বা মানুষের কাছে প্রয়োজনীয় যে জিনিসটা বেশি, সেই জিনিসটা নিয়ে আলোচনা বেশি হয়, হয় না? যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি বা বোঝাই, কিছুদিন আগে 2019-এর শেষে কোভিড-19 বলে একটা ভয়াবহ বিপদ আমাদের কাছে এসেছিল। তখন নিউজ খুললে পরে, ফেসবুক খুললে পরে, ইউটিউব খুললে পরে একটা জিনিসের অ্যাড বারবার হচ্ছিল, সেটা হলো আমাদের সকলকে করোনা ভাইরাসের সঙ্গে লড়তে হবে। আচ্ছা, সেটা নিয়ে কি আলুর ভিটামিন কমে গেছিল? আলুর ভিটামিন কমেনি। আচ্ছা, গোস্তের ভিটামিন হয়তো কমে গেছিল, তাই গোস্তের ব্যাপারে বলছিল না, ছিল ছিল। আচ্ছা, সমগ্র জাহানে যেসব জিনিস পাওয়া যায় সব জিনিসের ভিটামিন তেমনই ছিল, কিন্তু সেসব জিনিস নিয়ে আলোচনা ছিল কম। কিন্তু যে জিনিসটা নিয়ে আলোচনা ছিল সেটা হলো কি, করোনা ভাইরাস থেকে কেমন ভাবে আমাদেরকে বাঁচতে হবে, বাঁচার নিয়ম। অর্থাৎ সেই টাইমে এই জিনিসের প্রয়োজন ছিল। আমি বোঝাতে আপনাদেরকে এটা চাই কি, যে জিনিসের প্রয়োজনীয়তা বেশি, যে জিনিসের প্রয়োজন বেশি, যে জিনিসের গুরুত্ব বেশি হয়, সেই জিনিস নিয়ে আলোচনা বেশি হয়, হয় না? তো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম এই কোরআনে জানিয়ে দিলেন জাহানের মানুষ, তোমাদের টাকা এটা মূল জিনিস নয়, তোমাদের ধন এটা মূল জিনিস নয়, তোমাদের পয়সা এটা মূল জিনিস নয়, তোমাদের অর্থ এটা মূল জিনিস নয়, তোমাদের বাহাদুরি এটা মূল জিনিস নয়, তোমাদের বংশ এটা মূল জিনিস নয়, তোমাদের প্রতিবেশী এটা মূল জিনিস নয়, তোমাদের আজকে সমাজ এটা মূল জিনিস নয়, তোমার বাপ এটা মূল জিনিস নয়, তোমার বাপ এটা মূল জিনিস নয়, তোমার চাচা এটা মূল জিনিস নয়, তোমার পরিবেশ এটা মূল জিনিস নয়, তোমার আত্মীয় স্বজন এটা মূল জিনিস নয়, তোমার দায়িত্ব এটা মূল জিনিস নয়। মূল জিনিস হলো এটা, তোমার মধ্যে মানবতা ওই টাইমে থাকবে, তুমি ওই টাইমে ফুলফুলি মুসলমান হবা, সেই টাইমে তোমার মধ্যে ইসলাম থাকবে, তার দিন ইসলাম থাকবে। তার জন্য কোরআন বারবার আপনাদের আমাদেরকে শিক্ষা দিতে আছে, আপনাদের আমাদেরকে আকীদা দিতে আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ ইয়া আল্লাহ আমাদেরকে সিধা পথে চালাও। মানে কি বললাম? ইয়া আল্লাহ আমাদেরকে সিধা পথে চালাও। আচ্ছা, এই সূরাটা প্রায় সব নামাজের সব রাকাতেই পড়তে হয়, হয় না? সব রাকাতে সব নামাজেই পড়তে হয়। আচ্ছা, যে নামাজ পড়েছে মুসলমান নয়, যে নামাজ পড়ে সে মুসলমান নয়। যদি মুসলমান হয় তাহলে নামাজেও আবার চাইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিধা পথে চালাও। তার মানে আমি কন্ডিশন, কোন কন্ডিশন আছে, তার মানে নামাজ পড়লেই মুসলমান হবে না, নামাজি হলেই মুসলমান হবে না। নামাজ পড়তে পড়তে শেষ লাইনে বেঈমান হতে পারে, নামাজ পড়তে পড়তে শেষ লাইনে কাফের হতে পারে, নামাজি টুপি থাকতে পারে, ঈমান না থাকতে পারে, দাঁড়িয়ে আছে নামাজ ঈমান না থাকতেও পারে, টুপি পাঞ্জাবি পায়জামা পাগড়ি আছে, ঈমান না থাকতেও পারে। তার জন্য আল্লাহ বলতে আছেন, হে আহমের মুসলমান, আল্লাহর দরবারে কোন জিনিস সবার পূর্বে আল্লাহর কাছে এটা চাও কি আল্লাহ
নবী মুস্তাফা বলেছেন নামাজি হবে ঈমান চোর হবে, নামাজ পড়বে ঈমান চুরি করবে। তার জন্য কোরআন বলতে আছে নামাজ দেখে নেন, হজ দেখে নেন, যাকাত দেখে নেন, টুপি দেখে নেন, পাঞ্জাবি দেখে নেন, পায়জামা দেখে নেন। দেখতে হলে পরে তার ঈমানকে দেখিয়ে নবীর উপরে, আলে নবীর উপরে, আউলিয়া কেরামের উপরে তার ঈমান কেমন আছে? ঈমান কেমন আছে? বলে কোরআন বলতে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ এই জিনিসের প্রয়োজন বেশি। তার জন্য 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক ওয়াক্তের প্রত্যেক রাকাতে চাই সুন্নাত হোক, চাই নফল হোক, চাই ফরজ হোক, এই সূরা ফাতিহা পড়তে হয়। এ পড়তে হয় না গো? পড়েন না নামাজে? তাহলে নামাজে সূরা ফাতিহা পড়া মানে অন্য কিছু জিনিস নয়। কি পড়লাম? যেন নবী পাক বলতে আছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। মুমিনদের মেরাজ। আর মেরাজ মানে কি? তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। তাহলে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়লাম এটা নয়, অর্থাৎ আলহামদুলিল্লাহ থেকে নিয়ে নাস পর্যন্ত, আলহামদুলিল্লাহ থেকে নাস অবধি প্রত্যেক আয়াতের উপরে ঈমান আনাকে মুসলমান বলা হয়। প্রত্যেক ওয়াহদের উপরে, প্রত্যেক সেন্টেন্সের উপরে, প্রত্যেক ওয়ার্ডের উপরে ঈমান আনার নাম মুসলমান। বিশ্ব মুসলমান আলহামদুলিল্লাহকে না মানলে পরে, নাস পর্যন্ত না মানলে পরে, মিডিল জায়গায় একটা আয়াতকে অস্বীকার করলে মুসলমান থাকবে না। এ বিশ্ব মুসলমান। তাহলে বলি কোরআন আপনাদেরকে আমাদেরকে গুরুত্বপূর্ণ জিনিস শিক্ষা দিতে আছেন। গুরুত্বপূর্ণ জিনিস কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আল্লাহ আমাদেরকে সিধা রাস্তায় চালাও। সিধা রাস্তায় বলেন না গো, সিধা রাস্তায় চালাও। আচ্ছা, বাংলা তরজমার বহু কিতাবে এই আয়াতের মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মানে লেখা আছে আল্লাহ আমাদেরকে সিধা পথ দেখাও, সিধা পথ দেখাও। আচ্ছা, এই দেখা আর চলা এ দুটোর মধ্যে পার্থক্য আছে না? অনেক পার্থক্য। মানে এই দুটোর মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য। মানে বিটুইন সেন্টেন্স মেনি ডিফারেন্স, অনেক পার্থক্য আছে এই দুটি ওয়ার্ডের মধ্যে। এই দুটি ওয়ার্ড, একটা হলো চলানো আর একটা হলো দেখানো। এবার বোঝাবার জন্য বলি, কাঁদি বাস স্টেশনে নামলাম, নামার পর কাউকে জিজ্ঞাসা করলাম ভাই সহিসপাড়া যাবো, রাস্তাটা একটু যদি বলে দেন, তো বলছে হ্যাঁ সহিসপাড়া যাবেন না? তো হ্যাঁ যাবো। তাহলে এখান থেকে ডানে সোজা গিয়ে ডান নেবেন, ডান থেকে বামে নেবেন, বাম থেকে আবার ডানে নেবেন, সোজা যাবেন, তারপরে মসজিদ পাবেন, ওইটা হলো সহিসপাড়া। আচ্ছা, যখন ডানে আর বামে নিতে বললো, তার মানে যেখানে ডানে নিতে বলেছে সেখানে বামে রাস্তা আছে নাকি? আছে। যেখানে বামে নিতে বলেছে সেখানে ডানে রাস্তা আছে। আচ্ছা, আমি আসার টাইমে আমার তো রাস্তা ভুল হতে পারে, হতে পারে না? এইটা মানে দেখানো, অর্থাৎ সহিসপাড়া আসার টাইমে কাউকে জিজ্ঞাসা করলাম ভাই আমি সহিসপাড়া যাবো কাঁদি থেকে, আমি সহিসপাড়া যাবো, দেখিয়ে দাও। আমাকে যদি দেখিয়ে দেয় তো দেখার মধ্যে আমার যোগ্যতা অনুযায়ী আমি রাস্তা ভুল করতেও পারি, কেননা কোনোদিন আমি আসিনি। কিন্তু আমি কাউকে কাঁদি জায়গাতে নেমে, বাস স্টপে নেমে, আমি বাগডাঙ্গার একজন ছেলে আফসারকে ফোন করলাম, আফসার আমি কাঁদি এসছি, তো কাঁদি থেকে আমি সহিসপাড়া যাবো,
আমাকে সৈয়দপাড়া নিয়ে যাবার রাস্তাটা বলে যাবে, হুজুর আপনি সৈয়দপাড়া যাবে না? তো হ্যাঁ, তাহলে আপনি একটু থামেন, আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, আপনাকে সৈয়দপাড়াতে নামিয়ে দেবো। আচ্ছা, আমার রাস্তা ভুল হওয়ার কোনো চান্স থাকবে? কেননা গাইড যে সে সৈয়দপাড়া ভালোভাবে জানে, যে নিয়ে আসছে সে সৈয়দপাড়াকে ভালোভাবে চিনে। এ বিশ্ব মুসলমান, আমি বলতে চাই আপনার দেখার মধ্যে আর আপনার দেখার মধ্যে আর চলার মধ্যে পার্থক্য হয়ে যেটা, তার জন্য আলা হযরত আজিমুল বারাকাত আশ-শাহ কানজুল কারামাত আশ-শাহ ইমাম আহমদ রাজা ফাজিলে বেরেলভী বলতে আছেন, আল্লাহ আমাদেরকে সিধা পথে পরিচালিত করো, সিধা পথে চালাও। কারণ হলো কি, দেখার যদি হয় হযরতে আদমকে পাঠিয়েছো সিরাতাল মুস্তাকিমের মধ্যে, হযরতে নূহকে পাঠিয়েছো সিরাতাল মুস্তাকিমের মধ্যে, হযরতে দাউদকে পাঠিয়েছো সিরাতাল মুস্তাকিমের মধ্যে, হযরতে ইলিয়াসকে পাঠিয়েছো সিরাতাল মুস্তাকিমের মধ্যে, হযরতে শীসকে পাঠিয়েছো সিরাতাল মুস্তাকিমের মধ্যে, হযরতে জাকারিয়াকে পাঠিয়েছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, হযরতে ইসহাককে পাঠিয়েছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে। এ বিশ্ব মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খালিকে কায়নাত হযরতে আদমকে পাঠিয়েছে সিরাতাল মুস্তাকিমের মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় হযরতে দাউদকে, হযরতে জাকারিয়াকে, হযরতে ইদ্রিসকে, হযরতে ইব্রাহিমকে, হযরতে ইসহাককে, হযরতে ইসমাঈলকে, হযরতে ঈসাকে, হযরতে মূসা আলাইহিস সালাম, তারপরে আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরকে, সমস্ত রাসূলকে, সমস্ত নবীকে আল্লাহ পাঠিয়েছে। সেই পথ হলো, সেই রাস্তা হলো সিরাতাল মুস্তাকিম। তার জন্য আলা হযরত আলাইহির রহমাত ওয়া রিদওয়ান বলতে আছেন, আল্লাহ সিধা পথে দেখানো নয়, দেখানো তো হয়ে গেছে, চলার সুখে নয়, চলার জন্য রসুলের পথে, আবু বকর সিদ্দিকের পথে, উমর ফারুকের পথে, হযরত ওসমান গনির পথে, হযরত আলীর পথে, হযরত হাসানের পথে, হযরত হুসাইনের পথে, হযরত হাসান বসরির পথে, হযরত গাউসে পাকের পথে, হযরত খাজা হরিম নওয়াজের পথে, আলা হযরতের পথে, আমাদের সরকার গোলাম আলী পীর আলাইহির রহমত ওয়া রিদওয়ানের পথে চালিয়ে আমাদেরকে সঠিক মতের মধ্যে চালিয়ে না, দেখানো নয়। কেননা দেখানো হয়ে গেছে, যতক্ষণ এসেছে সব সিরাতাল মুস্তাকিমের মধ্যে ছিলেন, সব সিরাতাল মুস্তাকিমের মধ্যে। এবার যারা আসবে বাইরে, ওদের কথা নয়, তার জন্য বলে দিই, কাউ যদি আবু বকর সিদ্দিককে মানে, উমরে ফারুককে মানে, উসমানে গনিকে মানে, আলী মুর্তজাকে মানে, হাসানে মুর্তজা হাসানকে মানে, হুসাইনকে মানে, আলীকে মানে, হযরত গাউসে পাককে মানে, খাজা হরিম নওয়াজকে মানে, আলা হযরতকে মানে, সরকার গোলাম আলী পীর আলাইহির রহমাতকে মানে। সারা বিশ্বে বুজুর্গানে দ্বীনের প্রতি ঈমান আকীদা যদি রাখে, চোখ বন্ধ করে বলে দিই, ও সব হতে পারে, কিন্তু মুসলমান থেকে আলাদা হতে পারে না, মুসলমান থেকে আলাদা নয়, বরঞ্চ ও মুসলমানের মধ্যে। এ বিশ্ব মুসলমান, কোরআন বলতে আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাদেরকে সিধা পথে চালাও, সিধা পথে পরিচালিত করো। এ বিশ্ব মুসলমান, কোনটা সিধা পথ, কোনটা সঠিক পথ, এটাও তো জিজ্ঞাসা করা দরকার, এটাও তো জানা দরকার, এটাও তো আমাদেরকে জেনে থাকা দরকার। কারণ হলো এটা, কেননা কোরআন বলতে আছে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এ কোরআন রিসাইট করনে वाला অনেক মানুষ তো পথভ্রষ্ট হবে, এ কোরআনকে পড়নে वाला অনেক মানুষ তো সঠিক পথের মধ্যে যাবে। তাহলে কারা এ কোরআনকে মানবে, এ কোরআনকে পড়বে, এ কোরআনের আকীদা নিয়ে তো চলবে, কিন্তু সঠিক পথে কারা থাকবে? তো কোরআন বলতে আছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ইয়া আল্লাহ সেই পথের মধ্যে চালাও, সেই মতের মধ্যে চালাও, সেই রাস্তার মধ্যে চালাও, তাদের মধ্যে চালাও যাদের উপরে তুমি ইনাম দান করেছো, যাদের মধ্যে তুমি পুরস্কার দান করেছো, যাদের মধ্যে তুমি রাজি আছো। সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সঠিক রাস্তা, সোজা রাস্তা, সিধা রাস্তা, স্থিতির রাস্তা, সেই রাস্তাতে তুমি সেই রাস্তায়, সেই পথে, সেই মতের মধ্যে ইনাম দান করেছো, পুরস্কার দান করেছো, সেই মত, সেই পথ, সেই আকীদার
চালাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তুমি এনাম কোন পথের মধ্যে দিয়েছো এটাও জানা দরকার নাকি? কোরআন বলতে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিধা পথে চালাও। সিধা পথ কোনটা? কোন রাস্তায়? তো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তায় যে রাস্তার উপরে, যে রাস্তার প্রতি তুমি এনাম বা পুরস্কার দান করেছো নাকি? তাহলে কাদের উপরে এনাম বা পুরস্কার দিয়েছেন এটা জানা দরকার। জানা দরকার না জানা দরকার নয়? অবশ্যই জানা দরকার। আল্লাহ পাক খালিকে কায়নাত কোরআন পাকের অন্যথায় বলতে আছেন যাদের যাদের উপরে আল্লাহ এনাম বা পুরস্কার দিয়েছেন তিনারা হলেন মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। চার ধরনের মানুষদের উপরে আল্লাহ পাক এনাম দান করেছেন, পুরস্কার দান করেছেন। তার মধ্যে একটা হলো নবীগণের পর অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নবী পর্যন্ত যতজন নবী ও রাসূল গেছেন সবাইয়ের পথের উপরে আল্লাহ পাক এনাম দান করেছেন। মিনান নবিয়্যিন নবীদের পথের উপরে, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন এবং সত্যবাদীদের উপরে, সত্যবাদীদের রাস্তায়, মিনাস সিদ্দিকিন ওয়াস সালিহিন ওয়াস শুহাদা। এ বিশ্ব মুসলমান আল্লাহ পাক খালিকে কায়নাত যে চার ধরনের মানুষের উপরে ইনাম বা পুরস্কার দান করেছেন তিনারা হলেন মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। চার ধরনের মানুষ অর্থাৎ নবী যিনারা হলেন সঠিক। কোন নবীকে আমার পূর্বে বলতেছে আমার বক্তা, পূর্ববর্তী বক্তা কি হযরত আদম আলাইহিস সালাম থেকে অন্যান্য নবীকে ইহুদি বলেছে। আরে নালায়েক সব, যদি নবীরা ইহুদি হয়, ইহুদিরা সঠিক নয় তার মানে তো ভুল। নবীরা যদি ইহুদি হয় তাহলে নবীরাও ঠিক নয়। বিশ্ব মুসলমান কোরআন আজকে 1400 বছর পূর্বে নবীকে ইহুদি বলতে আছে। 1400 বছর পূর্বে আগে, 1450 বছর আগে কোরআন বলতে আছে মিনান নবিয়্যিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম নবীগণের মতের উপরে, নবীগণের পথের উপরে, নবীগণের রাস্তার উপরে এনাম দান করেছেন, পুরস্কার দান করেছেন। তাহলে বোঝা গেল কেউ যদি নবীকে ইহুদি বলে জানতে হবে আসলে সে মুসলমান নয়। কেউ যদি নবীকে, নবীগণদেরকে ইহুদি বলে আসলে সে মুসলমান নয়, সে ইহুদি। কেন? কারণ হলো কোরআন বলতে আছে সত্য পথ ওদের পথ, অর্থাৎ নবীদের পথ। আর নবীদের পথ সত্য, সেহেতু ইহুদি নবীরা নয়। আর একজন হলেন মিনাস সিদ্দিকিন, সিদ্দিক যিনারা হলেন সত্যবাদী, ওয়াস শুহাদা যিনারা শহীদ হয়েছেন, যিনারা হলেন আল্লাহর সঠিক রাস্তায়, এ বেনাই রুদ্ধ রাস্তা, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম তিনারা, ওয়াস সালিহিন এবং আল্লাহর ওলি তিনারা হলেন এনাম প্রাপ্ত, অর্থাৎ সিরাতাল মুস্তাকিম। তাহলে ক্লিয়ার হয়ে গেল। কোরআন বলতে আছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন এমনই একটা কিতাব যে কিতাব পড়লে পরে অনেকে পথভ্রষ্ট হবে। এই কোরআন এমনই একটা কিতাব যে কিতাব পড়লে পরে অনেকে পথ পাবে, অনেকে রাস্তা পাবে, অনেকে সঠিক পথে যাবে। তাহলে কোরআন বলতে আছে, তাহলে শোনো, পুরো কোরআনকে রিসাইট করার পর, পুরো কোরআনকে মুতালা করার পর, পুরো কোরআনকে রিড করার পর, পুরো কোরআনকে পড়ার পর এটাই ক্লিয়ার বলতে আছে সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ। নবীদের পথ হলো সঠিক পথ, সিদ্দিকের পথ হলো সঠিক পথ, শুহাদার পথ হলো সঠিক পথ, সালেহিনের পথ হলো সঠিক পথ। সিদ্দিক বলতে আবু বকর সিদ্দিক প্রত্যেক সাহাবী সিদ্দিক ছিলেন, প্রত্যেক সাহাবীর পথ সিদ্দিক পথ, সঠিক পথ, এনাম যুক্ত পথ, সিরাতুল মুস্তাকিম পথ। প্রত্যেক আউলিয়ায়ে কেরাম ওয়াস সালিহিন যিনারা ওয়াক্কাদ করেছেন সঠিক পথের মধ্যে, খাজা পাক সঠিক পথের মধ্যে, সাব্বিরে কালিয়াই সঠিক পথের মধ্যে, জাহাঙ্গীর সাল্লাহ সঠিক পথের মধ্যে, আলা হযরত সঠিক পথের মধ্যে, মুফতি আযম সঠিক পথের মধ্যে, গোলাম আলী পীর সঠিক
মতের প্রতি, মঈনুল হক সঠিক মতের প্রতি, মেহের আলী সঠিক মতের প্রতি, যত আউলিয়ায়ে কেরামগণ অর্থাৎ সালেহীনগণ এসেছে, প্রত্যেক সালেহীনগণে পথ হলো এরা যুক্ত পথ, মানে এরা হলো সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম অর্থাৎ সঠিক পথ। আমি বলতে চাই বাবা জীবনেরা, কোরআন পড়লে পরে অবশ্যই হেদায়েত পাওয়া যাবে, কিন্তু কোরআন এমন একটা কিতাব, আমি আগেও বলেছি আবারও বলছি, বারবার রিপিট করার কারণ হলো এটা, অনেক মানুষ আছে আপনাকে আমাকে বোঝাতে পারে কোরআন যেটা বলে সেটাই মানবো, কোরআনের বাইরে মানবো না। আমি বলি হ্যাঁ, কোরআন যেটা বলে তার বাইরে মানবা না এটা নয়, কোরআনে যা আছে সব মানতে হবে, কোরআনকে অস্বীকার করলে চলবে না। কিন্তু সব জিনিসের মুফাসসাল মুতাল্লাল কোরআন পাকের মধ্যে বায়ান নাই। নেতা পড়তে গেলে পরে কোরআন পড়ার পর হাদিস পড়তে হবে, ইজমা পড়তে হবে, কিয়াস পড়তে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন আপনাকে আমাকে বলে দিল, এই কোরআন এমনই একটা কিতাব যে কিতাব পড়লে পরে পথভ্রষ্ট হতে পারে, এই কোরআন পড়লে পরে পথ পেতে পারে। তাহলে পথ পাবো কেমন করে? তো কোরআন বলতে আছে সিধা পথে চালাও। আচ্ছা সিধা পথ কোনটা? তো কোরআন বলতে আছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথটা সঠিক যেই পথের উপরে আল্লাহ ইনাম বা পুরস্কার দিয়েছেন, ইনাম বা পুরস্কার দিয়েছেন, ইনাম দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। আচ্ছা ইনাম যুক্ত পুরস্কার যুক্ত পথ কারা? ওনারা কারা? তো বলতে আছেন মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, চার ধরনের মানুষ, এদের প্রতি আল্লাহ ইনাম দান করেছে। অর্থাৎ আদম আলাইহিস সালামের পথে যারা ছিল তারা জান্নাতি, ওর বাইরে তারা জাহান্নামী। হযরত নূহ আলাইহিস সালামের মঠে যারা ছিল ওরা জান্নাতি, ওর বাইরে যারা ছিল তারা জাহান্নামী। ইদ্রিস আলাইহিস সালামের মঠে যারা ছিল তারা জান্নাতি, বাইরে যারা ছিল তারা জাহান্নামী। হযরত দাউদ আলাইহিস সালামের মঠে যারা ছিল তারা জান্নাতি, তাদের বাইরে যারা তারা জাহান্নামী। এক করে মুসা আলাইহিস সালামের মঠে যারা ছিল তারা জান্নাতি, তার বাইরে যারা ছিল তারা জাহান্নামী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মঠে যারা ছিল তারা জান্নাতি, তার বাইরে যারা তারা জাহান্নামী। হযরত সুলাইমান আলাইহিস সালামের মঠে যারা ছিল তারা জান্নাতি, তার বাইরে যারা তারা জাহান্নামী। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মঠে যারা ছিল তারা জান্নাতি, তার বাইরে যারা তারা জাহান্নামী। হযরত ইসহাক আলাইহিস সালামের মঠে যারা ছিল তারা জান্নাতি, তার বাইরে যারা তারা জাহান্নামী। হযরত ঈসা আলাইহিস সালামের মঠে যারা ছিল তারা জান্নাতি, তার বাইরে যারা তারা জাহান্নামী। নবী পয়গম্বর আখিরুস সামা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মঠে যারা ছিল যারা আছে তারা জান্নাতি, তাদের বাইরে যারা তারা জাহান্নামী। আবু বকর সিদ্দিকের মঠে তারা জান্নাতি, বাইরে জাহান্নামী। আবু হযরত উমর ফারুকের মঠে যারা তারা জান্নাতি, বাইরে জাহান্নামী। আবু হযরত উসমান খানের মঠে যারা তারা জান্নাতি, এর বাইরে জাহান্নামী। আলী মুর্তজার মঠে যারা এরা জান্নাতি, এর বাইরে যারা এরা জাহান্নামী। এক করে এখন পর্যন্ত যারা আলা হযরতের মঠে আছে তারা হলো জান্নাতীদের, এর বাইরে যারা ছাড়া বেধর্মী।